Be with Chauvin. Every day, a new chapter. তো গুড ইভিনিং, গুড নাইট, দুটোই একসাথে বললাম। 8:15 বেজে গেছে। তো ক্যাব অলরেডি বুক করে নিয়েছি, আসছে ক্যাব। তো আমাদের দার্জিলিং ট্রিপ শুরু হয়ে গেছে। তো লাগেজ ছেলে, এটা আমার, এইটা রয়েছে হচ্ছে আমার পিট ব্যাগ, হচ্ছে সাইড ব্যাগ, আর ছেলের জন্য একটা পিট ব্যাগ। তো ফাইনালি যারা দীঘায় ব্লগটা দেখেছিলেন, সেই ব্লগে আমি বলেছিলাম যে আমরা দার্জিলিং ট্রিপে যাব। তো দার্জিলিং ট্রিপ শুরু হয়ে গেল। তো এখন যাবো এখান থেকে শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে 12377 পথে থেকে এক্সপ্রেস, যেটা নিউ এনজিপি নামাবে হচ্ছে আমাদের অ্যারাউন্ড 9:30 কি 9টা এরকম কিছুটা টাইম আছে। তো চলো যাওয়া যাক। গিয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে কথা হচ্ছে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, রাত্রি 11:20 ট্রেন। তো এখন একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, কারণ ছেলেকে খাওয়ানোর ব্যাপার আছে। ওখানে গিয়ে লঞ্চ রয়েছে, লঞ্চে আমাদের অলরেডি বুক রয়েছে। তো লঞ্চে গিয়ে ছেলেকে খাওয়াবো, তারপর দিন আমরা ট্রেনে উঠবো। তো রাত্রে খাবারও নিয়ে নিয়েছি, ট্রেনে গিয়ে অল্প কিছু খেয়ে নেবো, বেশি হেভি খাবার খাবো না। তো চলো বেরিয়ে যাই। ক্যাব এসে গেছে আমাদের, এবার লাগেজটা তুলে দিয়ে এবার বেরোবো। লাগেজ এটা তুমি এসে আমি তো সামনে নেমেছি। হ্যাঁ ওটা লাগেজ তো একটা বেশি যাবে না তো ভেতরে। সবাই আমাদের সিলেক্ট করতে এসছে। জাস্ট লঞ্চে আসলাম, তোমার কটা বাজে? 10:32 বাজে। দেরি হয়ে গেছে, রাস্তা জ্যাম ছিল অনেক। তো এসেই আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ ওর খাওয়াটা আগে জরুরি। কারণ ট্রেন ছাড়তে মনে হয় টাইম আছে 11:20। তো অনেক লেট হয়ে যাবে, ওকে খাইয়ে দিচ্ছি, দেখো খালি। যাই করো, এই ডিউটিটা করতে হবে। এই ডিউটি ছাড়া তাই না বাবা? করছিস বাবু? কেন পরে কথা বলছি সবার সাথে পরে কথা বলছি ট্রেনে চেপে। আর না খাইয়ে, আর আমার যেহেতু মানে মোশন সিকনেস হচ্ছে, মানে আমার এখন গা পুরো তাল খাচ্ছে এরকম মনে হচ্ছে, মাথা ব্যথা করছে, যেহেতু গাড়িতে এসেছি। যেটা প্রবলেম ছিল না, এখন খুব হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, লিটারলি আমার গা টালছে, মানে পা আমি বসে পড়েছি, এতটা খারাপ লাগছে, কাঁপছে গা। এটা কেন হচ্ছে কি জানি, এটা কেন হয় জানি না, বুঝতে পারলাম না। প্রেগনেন্সির পর থেকে আগে তো কত গাড়ি চড়েছি, এরকম হয়নি। বাট এখন আমি পাহাড়ে থাকার মানুষ, পাহাড়ের রাস্তায় চড়েছি, সেই মানুষ এখন কলকাতার বাজারে রাস্তায়, সময় রাস্তায় আমি ঘুরতে পারছি না। গাড়িতে চাপলেই আমার মানে শরীর অস্বস্তি হচ্ছে। ট্রেনে উঠলে বই পাবে না তো? ট্রেনে উঠলে হবে না, ট্রেনে বা টোটো, 2 হুইলার এইসবই কিছুতে হয় না। 4 হুইলার, বাস এইসবই প্রবলেমটা হচ্ছে। আগে 4 হুইলার বাস কোথাও চলেছি, কাশ্মীর পর্যন্ত বাসে গেছি, সেই জায়গায় এখন। ঠিক আছে, খাইয়ে নিক। এবার ছেলের আবার ঠান্ডাও লেগেছে, নাক দিয়ে আবার জল পড়ছে। ওষুধ দিয়েছি, এবার দার্জিলিংয়ে কতটা ঠান্ডা হবে, কতটা কি রিয়াক্ট করবে, ওটা নিয়ে টেনশানে আছে, প্রচণ্ড টেনশানে। তো ঠিক আছে, খাইয়ে নিয়ে ট্রেনে উঠবো, উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ট্রেনে উঠেছি অনেকক্ষণ, ট্রেন লেট আছে 10 মিনিট। তো আমাদের H1 কোচে সিট পড়েছে, সিট নম্বর 13-14, ফার্স্ট ক্লাস। আর ছেলে দাঁড়িয়ে আছে, দেখো। এই যে ছেলে দাঁড়িয়ে আছে, ছেলে ঠান্ডা লেগেছে, একটু খ্যান করছে, একটু ইরিটেট ফিল করছে। এই জন্য মনীষা ওকে একটু নিয়ে পায়চারি করতে গেছে, কারণ এখন 11:30 বেজে গেছে। তো ঘুমের টাইম হয়নি এখনও, কিন্তু শরীরটা একটু খারাপ বলে একটু বাবা কান্নাকাটি করছে। আর আমাদের কোচ, এই হচ্ছে কোচ, ফার্স্ট ক্লাসের কোচ হচ্ছে এটা। বেড রোল দিয়ে দিয়েছে, বালিশও দিয়েছে, এক্সট্রা পিলো আমি একটা চেয়ে নিয়েছি।
এখানে চার্জার রয়েছে, মোবাইল চার্জ দেওয়ার, এখানে একটা আয়না, আর এরকম কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা, তার কিছু কিছু ডিজাইন যেগুলো ঐতিহ্য আমাদের কলকাতা, সেগুলো সব রয়েছে এখানে, ছবি আঁকা। পরিষ্কার, পোস্টটা খুবই পরিষ্কার, আর এখানে লেখাটা খুব সুন্দর আছে মিউজিয়াম নিয়ে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। এখানে রয়েছে মিউজিয়াম নিয়ে, তোমরা পারলে পজ করে পড়ে নিতে পারো। কোচ পরিষ্কার পরিচ্ছন্ন, ফার্স্ট ক্লাসের কোচ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক, এটাই আমরা এক্সপেক্ট করি। ঠিক আছে, তো সেটাকে একটু ঘুম পারবো, তার আগে ডিনারটা করে নিই। ডিনারটা করে নিয়ে ডাইরেক্ট এনজিপি থেকে দেখা হচ্ছে। ঘরের মাঝে আর কোনো ব্লগ করছি না, ট্রেন জাস্ট ছাড়লো, ট্রেনে ছেড়েছে। কাজটা পরিষ্কার আছে, কাজটা পরিষ্কার, কিন্তু একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, এই জন্যে ভালো বোঝা যাচ্ছে না। তো আর বেশি ব্লগ করছি না, ট্রেনে ছেলেটার দিকে নজর দিতে হবে। একদম এনজিপি দিকেই দেখা হচ্ছে। Much later. গুড মর্নিং ফ্রম এনজিপি। তো এনজিপিতে নামলাম, নেমে গাড়ি নিয়ে নিয়েছি, একটা ইনোভা। এবার দার্জিলিংয়ের পথে যাচ্ছি। তো ছেলেটাকে খাইয়ে দিয়েছি গাড়িতেই, কারণ ওর খিদে পেয়ে গেছে, আর তারপরে ঠান্ডা লেগেছে, মোটো ইরিটেট ফিল করছে। তো গাড়িতে ঢুকে যে বদমাশি শুরু করে দিয়েছে। দেখো কী করছিস, বদমাশি? হ্যাঁ, সব লাগবে গাড়ি, এটা ওটা। নাক দিয়ে তো ঝোল পড়ছে, নাক দিয়ে তো ঝোল পড়ছে। ঠান্ডা প্রচণ্ড লেগেছে, মানে বাড়িতে থেকেই লেগেছিল, ট্রেনে এসিতে একটু আরও লেগেছে। তো ডাক্তারের সাথে কথা বলেছি, মেডিসিন নিয়ে এসেছি, ওটা দিচ্ছি। এখন দেখা যাক, কমে তো যাবে, কিন্তু ইনিশিয়াল লেভেলে যে অস্বস্তিটা ফিল করছে সেটা বারবার নাক দিয়ে জল পড়ছে। তো চলো যাওয়া যাক। এখন রাস্তা প্রচণ্ড কনজাস্টেড, প্রচণ্ড জ্যাম। আর মনীষার হয়েছে মোশন সিকনেস, আগে ছিল না, এখন দিন দিন বেড়েই যাচ্ছে। ক্যাবে উঠলেও বমি হয়, ট্রেনে উঠলেও বমি হয়, আর তার মধ্যে হচ্ছে অ্যালার্জির হাঁচি শুরু হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। বলেছি একটা ওষুধ খেতে, অ্যালার্জি। ব্রেকফাস্ট হওয়ার পরে একটা ওষুধ দেবো ওকে, তারপর ও খাবে। আর ছেলেটা দুষ্টুমি করছে এত, দেখো কি হয়েছে, তুই বসবি? এ দেখ, হাই কর, হাই কর। তো কোথায় যাচ্ছি আমরা সেটা বলেছো? বলেছি দার্জিলিং যাচ্ছি। তো কোন রোড দিয়ে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো। বাচ্চা নিয়ে যতটুকু শেয়ার করা যায়, মানে ওকে নিয়ে এতটা আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি যে ভিডিও করার সময় পাচ্ছি না, তার জন্যই আর কি। তো যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সব কিছু শেয়ার করবে। হ্যাঁ, সব শেয়ার থাকবে। যেমনভাবে আমরা ঘুরবো, তোমাদেরকেও সেই ঘোরাটা দেখাবো, ঠিক আছে? সব কিছু ভিডিওতে থাকবে। আপাতত এই জ্যাম থেকে বেরিয়ে নিয়ে একটু পাহাড়ের ঝলক দেখি, তারপরে মনটা একটু শান্তি হবে, ঠিক আছে? তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে, যেতে যেতে কথা হচ্ছে। নর্থ বেঙ্গলের চা বাগান কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে। দেখো, তোমাদের পিছনে দেখাচ্ছি চা বাগান। চা বাগান শুরু হয়ে গেছে, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, কারণ শরীরটা মনে হয় ভালো লাগছে না, একটু কানাকাটি করছিল, তো ঘুমিয়ে পড়েছে। দেখো, এখানে আমি বড় হয়েছি, মানে যাচ্ছি দার্জিলিং পাহাড়, আমি হয়েছে ডুয়ার্স, আমার হোম টাউন আর কি, মালবাজার। আলাদাই একটা ফিলিং এখানে, এদিকে আসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। চা বাগান, আমাদের বাড়ির পিছনে কত চা বাগান,
এখন চা বাগান দেখলে মনে হয় কতদিন পরে দেখছি। দেখছি যদি 2.5 বছর পর, 2.5 বছর আগে এসেছিলাম। খুব ফিলিংস গুড। পাহাড় তো দূরে কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেছে, জানি না ক্যামেরাতে কতটা আসছে, গাছে ঢেকে গেছে। মানে একটু পরে তো পাহাড় ছুঁয়ে দেখ, একটু পরে, হ্যাঁ একটু পরে তো পাহাড় ছুঁয়ে দেখতে হবে। ঠিক আছে, তো চলো। তা আমরা কোন রোড হয়ে যাচ্ছি সেটা বলে দাও। আমরা কোন রুট হয়ে যাচ্ছি? আমরা হিলকাট রোড হয়ে সোজা যাবো, হিলকাট রোড ধরেই যাবো, যাচ্ছি হচ্ছে রোহিণী রাস্তা। রোহিণী রাস্তা দিয়ে। আর নর্থ বেঙ্গলে কালকে আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি এসছে, এই জন্য রাস্তা অনেক জায়গায় ব্লক রয়েছে, এই জন্যে কিছু কিছু জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না। তো যেটা ইজিয়েস্ট এবং শর্টেস্ট রুট হবে সেটা দিয়ে আপাতত যাচ্ছি। তো দেখতে থাকো, রাস্তা যেতে যেতে অনেক কিছুই দেখা হবে, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এখনও ব্রেকফাস্ট হয়নি, একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করবো আর ছেলেকে একটু ওষুধ খাওয়াবো। এটা হচ্ছে মেন কাজ, এই দুটো অ্যাট ফার্স্ট। যেটা হয়ে যাক, তারপরে একটু রিল্যাক্স হবো। চলো দেখা হচ্ছে আবার। এই রুটটা হচ্ছে এই ডানদিকে হাতে চলে গেল, আর ওটা হচ্ছে তিনধারা রুটটা চলে গেল। হ্যাঁ, তিনধারিয়া পিছন দিকে গেছে। তিনধারিয়া হচ্ছে বাঁদিকে চলে গেল, আর এটা হচ্ছে ডানদিকে আছে। তিনধারিটা হয়ে রাস্তাটা খুব ভালো, কিন্তু লং রুট। হ্যাঁ, রাস্তা আবার আপচি উঠছি, তিনধারিয়াটা হলে একদম বোঝা যায়। অনেক বাইক আসতে যাচ্ছে, দেখো ডান দিকে বাইকার্স। রাস্তায় বাইকার্সরা এখন দেখলে না খুব ভালো লাগে, কারণ আমার জীবনের ইচ্ছা, কারণ ওর অনেক, ড্রিম এটা। এটা আমার ড্রিম যে আমি রাইড করে এদিক ওদিক অনেক জায়গায় যাব, ইচ্ছা। কিন্তু এখন হাত পা বাঁধা, চাইলেও যেতে পারি না, শুধুমাত্র আমার ছেলেটার জন্য। রিক্স নিয়ে যেতে ইচ্ছে করে না, রিক্স বলবো না, কিন্তু তাও একটা মনের মধ্যে ভয় কাজ করে, যার আমার ছোটো একটা বাচ্চা রয়েছে, এই জন্যে যাওয়া হয় না। কিন্তু ইন ফিউচার মোর ইচ্ছা আছে একটু ছেলেটা বড় হোক, করবো। ওয়েদারটা একটু ফগি এবং ক্লাউডি দুটোই আছে, দাঁড়া দিচ্ছি। ব্রাইট সানি ওয়েদার নয়। আমি কোথায় যাব? ক্লাইম্বিংটা দেখো, ক্লাইম্বিংটা দশ মিনিটের মধ্যে কতটা উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা উপরে চলে এসেছি 10 মিনিটের মধ্যে। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু ক্লাইম্বিং করা শুরু করে দিয়েছি, আস্তে আস্তে উপরে উঠছি আমরা। এখন এয়ারপ্লেন বিন টাইপের যে রাস্তাগুলো হয় সেরকম রাস্তা, আর উপরে ভিউটা দেখো। পাহাড় কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে। বাহ, হ্যাঁ। আর টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে ড্রপ হবে, শুরু হবে আস্তে আস্তে। ক্লাইম্বিং দেখো, আচ্ছা গোপ্রোতে আমি ভিডিও করছি না, কেন গোপ্রোতে জুম করা যায় না, দূরের কিছু দেখাতে হলে সেটা আমি দেখাতে পারবো না, এই জন্য মোবাইলেই শ্যুট করছি। মোবাইলে জুম ইন আউটের অপশানটা আছে, তো জুম ইন করে আউট করে কিছু দেখানো যাবে, এই জন্য মোবাইলেই করছি। ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তো এডিটিংয়ের সময় দেখছি যতটা ভালো করা যায়। তো চলো যেতে থাকি, আস্তে আস্তে ক্লাইম্বিং করতে থাকি, তোমাদেরও দেখাতে থাকি, দেখতে থাকো। ওই যে দেখো একটু একটু পাহাড় দেখা যাচ্ছে, মানে ওয়েদারের জন্য মেঘেরা ঢেকে রয়েছে, তার একটু দেখা যেত ভালো করে। ফগি ওয়েদার, হ্যাঁ, শুরু হয়ে গেছে।
পড়েছে, আমার ছানাও উঠে পড়েছে, কি যে ঘুমোয়। ফাইনালি পাহাড়ি রাস্তা একটু একটু করে উঠছি। আস্তে আস্তে ক্লাইম্ব করছি। হ্যাঁ সবাই বলছে আমার বাড়ি থেকে, দিদা বলছে একটু আসবি না, মামার বাড়িতে তো ঘুরে আয়। আচ্ছা, আর এবার আর মনে হয় যাওয়া হবে না, মনে হয় কি যাওয়া হবে না, আর যাওয়া ফেরার পথে দেখি যদি হয়। বড় হয়েছে। তো এই জায়গাটা জাস্ট দাঁড়িয়েছি একটু আগে, গিয়ে লাঞ্চ ব্রেকফাস্টটা করেছি, সরি লাঞ্চ না ব্রেকফাস্ট করেছি, মোমো আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা সারলাম আপাতত। এবার এখান থেকে দার্জিলিংয়ের পথে এবার বেরোবো। এবার পিছনের ভিউটা দেখো। এই ছিল পিছনের ভিউ। এবার হোটেলে যাওয়া যাক। যত ক্লাইম্বিং করছি তত ঠান্ডা বাড়ছে, আর ছেলেটার সর্দিটা প্রচণ্ড বেড়েছে। ঠিক আছে, ওটা নিয়ে আরও টেনশান হচ্ছে, কারণ ঘুরতে এসে যদি শরীরটা খারাপ করে ভালো লাগে না। চলো যাওয়া যাক। Spotify Premium is the best way to upgrade your listening experience. Enjoy your music. এই হচ্ছে হেরিটেজ টয় ট্রেন দার্জিলিং এ। and listen to them ad-free. It's what your ears deserve. Tap the banner to learn. Stirring up the party, winding down to relax in the evening. Curate the day's soundtrack with ad-free music listening and offline downloads on Spotify Premium. Tap the banner to learn more. দার্জিলিংয়ে প্রায় ঢুকেই গেছি, পিছনে ঘুম বাতাসে আলু ফেলে আসলাম। Let your music আমরা taste মল রোডের shine with Premium. ওদিকে ঢুকেছি, Host a jam সেন্ট্রাল with your হেরিটেজ friends হচ্ছে and আমাদের share হোটেল। your favorite songs with তো the প্রচণ্ড entire কনজাস্টেড stable রাস্তা, without প্রচণ্ড জ্যাম complaints. দেখো পিছনে। You can favorite albums in any order with unlimited skips and repeats. Tap the banner to learn more. অনেকক্ষণ ধরে জ্যামে ফেসে আছি, প্রায় 10 থেকে 15 মিনিট জ্যাম রয়েছে, কন্টিনিউ জ্যাম রয়েছে। তো টুরিস্ট আসছে, টুরিস্ট যাচ্ছে, জ্যামটা লেগেই রয়েছে। আর এই টাইমে নর্মালি জ্যাম হয়, তার মধ্যে বৃষ্টিও হয়েছে, সেটা একটা মেন রিজন। চলো হোটেলে পৌঁছাই। হোটেলে পৌঁছে তোমাদের হোটেল দেখাচ্ছি, হোটেলে আমরা থাকছি। নাম তো আগেই বললাম, রুম টুর দেবো, অবশ্যই রুম টুর দেবো। রুমটা কেমন সেটা তোমাদের দেখাবো। To be continued.